আবারও ইলিয়াস হোসেনের দ্বারা মারাত্মক রকমের কুফর হয়ে গেছে। ইতিপূর্ব একবার আল্লাহ ওহী নাজিল করবেন এমন শব্দ বলে ইলিয়াস হোসেন কুফর করেছিল, কারণ এটা ইসলামের আকিদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াহির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, আর ওয়াহি নাজিল হবে না। আমরা তখনও তাকে সতর্ক করেছিলাম, কিন্তু তার বোধগম্য হয়নি। আজকে আবারও ডিবি প্রধানের সাসপেন্সের ব্যাপার নিয়ে আলোচনা করতে যে ইলিয়াস হোসেন এক পর্যায়ে বলে যে অন্য কেউ তো বসবে, আবার ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে, একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন নবুয়ত নিয়ে। এই কথাটি সরাসরি কুফর হয়েছে, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্টতই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিদ্ধান্ত, এটা তার বিধান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন এবং তিনি সর্বশেষ নবী। তার মানে ওনার পরে কোনো প্রকারের নবী কিংবা রাসূল পয়গম্বর অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এটা কথার ছলে হোক, কোনোভাবেই এ ধরনের উক্তি করা আল্লাহ নবুয়ত কাউকে দিবেন বা কেউ নবুয়ত নিয়ে আসবে, এ কথাটি সরাসরি ইসলাম পরিপন্থী, দিন পরিপন্থী এবং সরাসরি এটা কুফর। তার অন্ধভক্তরা বলতে পারে আলোচনার মাঝখান থেকে কাট করে আমি দিয়েছি। জি, আলোচনার এই পয়েন্টের আগে পরে যতগুলো কথা আছে ওগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক বক্তব্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এখানে যে বিষয়টি আসছে এটা দ্বীনের ব্যাপার, ইসলামের ব্যাপার, ঈমানের সাথে সম্পৃক্ত। এই কথার দ্বারা একটি মানুষ সরাসরি কাফের হয়ে যায়। যদি কাউকে পরিপূর্ণ তার বক্তব্য শুনতে হয়, আমি লিঙ্কটিও কমেন্টে দিয়ে দিচ্ছি, তারা পুরা দেখে নিতে পারেন। এই শব্দ সে যে কোনো চিন্তায় হোক বা যে কোনো ধারণা নিয়ে কথাটা বলে থাক না কেন, সরাসরি তার কুফর হয়েছে। প্রয়োজনে সেও আরও হাজারো আলেম থেকে এই বিষয়টি জেনে নিতে পারে। আমার কথা এখানেই, এটা তার কুফর হয়েছে, তাকে তৎক্ষণাৎ তওবা করতে হবে এবং ঈমানকে নবায়ন করতে হবে, আর লাইভে এসে তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বিষয়টি কেউ বলতে পারে যে আমি তাকে পার্সোনালিও ব্যাপারটা ইনফর্ম করতে পারতাম। তার কুফরটা পার্সোনালি হয়নি, সেটা হয়েছে জনসম্মুখে। তার বক্তব্যটা লাইভে অসংখ্য মানুষ দেখেছে, এই বক্তব্যটা শুনেছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আমি এটাই নসিহা করব ইলিয়াস হোসেনকে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজনৈতিক বক্তব্য রাখুন, রাজনীতি নিয়ে কথা বলুন, সমস্যা নেই, কিন্তু দিনের বিষয়গুলো, স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবেন না। আর যদি বলতে হয় বাধা নাই, সে ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করুন, এলেম অর্জন করুন। কোন কথায় ঈমান নষ্ট হওয়ার ভয় আছে, এই দিনের সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়গুলো আপনি জানুন, এ ব্যাপারে স্টাডি করুন, তারপরে দিন নিয়ে কথা বলুন। এটাই আমার অনুরোধ থাকবে। আমার উদ্দেশ্য, যেহেতু ভুল হয়েছে, এই ভুলটা শুধরে দেওয়া, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন এবং ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।